বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন সকাল 10টা বাজে। তোমাদের সাথে কথা বলছি। আমি এখন কুচবিহারে যাব। হ্যাঁ, যে যদি পারি তোমাদেরকে দেখাবো, না হলে একবারে আমার বাপের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। এখন সকাল 10টা বাজে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর তো কিছুই দেখাতে পারিনি আজকে। চাটা খাওয়া প্রতিদিনই কি দেখায় সেটা দেখায়নি। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। বন্ধুরা, বেশ অনেক দিন হয়ে গেল আমি কোনো বড় ভিডিও দিতেই পারি না। কারণ আমার শরীরটা ভালো ছিল না জন্য আমি ভিডিও দিতে পারিনি। এখন কুচবিহারে যাচ্ছি, ভাবলাম একটু বাসে উঠলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তাই সেটা দেখাচ্ছি বাস থেকে নেমে। দেখো, দুপাশের রাস্তাটাও তোমাদেরকে দেখাচ্ছি। কারণ বাড়ি যাচ্ছি এখন টোটো করে, বাস থেকে নেমে। ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই রাস্তাটা। ঠিক আছে বন্ধুরা, আমি বাড়ি গিয়ে আবার তোমাদেরকে একটু দেখাবো। দেখতে থাকো তোমরা। আমি টোটো করে বাড়ি যাচ্ছি, দেখতে থাকো। এই যে বাড়ি এসে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম অল্প। বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা পরের দিন। বাপের বাড়িতে এসেছি আগের দিন, এটা হলো পরের দিন আমার নিজের বাড়ি। 15 বছর থেকে তালা দেওয়া এই বাড়ি। কিন্তু বাইরে ঠাইরে পরিষ্কার করানো হয় লোক দিয়ে, কিন্তু ঘর খোলা হয় না। ঘরটা অনেক দিন থেকে বন্ধ, 15 বছর হয়ে গেল। আজকে সেই ঘর লোক নিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি। সেটাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর আমার পাড়াটাও তোমাদেরকে দেখালাম। এখন ঘরে কাজ করছে আমার লোক, পরিষ্কার টরিষ্কার করছে। হ্যাঁ, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি অল্প অল্প করে। আর যখন আসবো না, এই ঘরগুলি রং করতে হবে। অনেক দিনের না, অনেক দিন থেকে বাড়িতে থাকি না, সেই 16 বছর হয়ে গেল। দেখো কি অবস্থা, জলটা মলটা উঠে গেছে। এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে রং ঠং করে তারপরে ঘরে ঢুকতে হবে। তোমাদের আমি পেছনটাও দেখাচ্ছি, জঙ্গল হয়ে গেছে, এগুলিও পরিষ্কার করাবো। এই যে আমার ঘরের সাইড দিয়ে গিয়ে তোমাদেরকে আমার বাগানটা দেখাচ্ছি, সুপারি বাগান আর নারিকেলের বাগান। পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, পুরা জঙ্গল হয়ে গেছে। আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে জঙ্গলগুলি পরিষ্কার করবে। লোক লোক করবে আর কি, লোক দিয়ে করাই। এই যে দেখো আমার বাথরুম ঠাথরুম সব ভাঙ্গা। 16 বছর কম না। তোমাদেরকেও আমি দেখাচ্ছি আমার বাথরুম ঠাথরুম, এগুলি সব ভাঙ্গা, এগুলি সব ঠিক করতে হবে আসলে। এই যে দেখো, অনেক দিনের বাড়ি, পুরানা বাড়ি, এগুলো সব ভাঙা, এখানে আসাই যাবে না, সব ঠিক করতে হবে আমার। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকেও আমি আবার অল্প অল্প করে সব দেখাচ্ছি আমার বাড়িটা। পেছনে অনেক গাছ আছে, সুপারি গাছ আর নারিকেল গাছ। হ্যাঁ, এই পুরো জায়গাটাই আমাদের। এই যে তোমাদেরকে আমি আবার অল্প অল্প করে দেখাচ্ছি, আমি যেখানে থাকি, যে পাড়া বা গ্রামে থাকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, থাকি না না, 16 বছর থেকে দেখো জঙ্গলে ভরে গেছে, খালি জঙ্গলগুলি পরিষ্কার করাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখন চলে আসলাম, তোমাদেরকে এখন ঘরের ভিতরটাও দেখাবো। কি পরিস্থিতি, ঘরটা ধুলা হয়ে মাকড়সার জাল হয়ে ভরে গেছে। এই যে দেখো কি অবস্থা, কাদা কাদা হয়ে গেছে, ধুলো একদম। এই যে বারান্দার সামনে একটা ছোট্ট রুম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট্ট, এগুলি রং করে তারপরে ঢুকতে হবে আমার ঘরে। এই দেখো, লেপ তুষক সব ইঁদুরে খেয়ে ফেলেছে এগুলি। দেখো কি এই যে আমার বাড়ির সামনাটা দেখতে পাচ্ছ, ওই যে রাস্তা, রাস্তার ওই পাশেও বাড়ি। আর এই যে ঘরটা তোমাদেরকে একটু দেখাবো। এই যে দেখো কি অবস্থা, আমি এগুলি কিচ্ছু নিতে পারিনি। আমার সোফা, তারপরে খাট, সব ইঁদুরে খেয়েছে। তোমাদেরকে আমি অল্প অল্প করে দেখাচ্ছি। এই তো লোক কাজ করছে, এটাই ঘর, আর একটা ওই পাশের রুম। দেখতে পাচ্ছ কি অবস্থা ঘর, ঠাকুরের সিংহাসন, টিভি, শোকেস। এই যে, এই যে এটা হলো ঠাকুর ঘর, আর এই পাশেরটা হচ্ছে রান্নাঘর। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাবো। এই যে এই পাশেরটা রান্নাঘর, ঠাকুর ঘর, রান্নাঘর এখন আর পরিষ্কার করাবো না, ওগুলি পরে। আগে এই 2 ঘর করবে, পরে ওই 2 ঘর। ওই যে তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি ভেতর থেকে জঙ্গলটা।
বাইরে